এক প্রাচীন রাজ্যে গিরিধর নামে একজন বৃদ্ধ কাঠুরে বাস করতেন। তার দুই পুত্র ছিল, রাজু এবং অপূর্ব। রাজু ছিল অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগামী। সে একদিনে অন্যান্য তিনজনের সমান কাঠ কাটতে পারত। অন্যদিকে অপূর্ব ছিল শান্ত, ধীর এবং সতর্ক, কিন্তু শারীরিক শক্তিতে সে রাজুর চেয়ে অনেক দুর্বল ছিল। রাজ্যের এক প্রান্তে ছিল বিপজ্জনক বরফের পর্বত, যেখান থেকে কাঠ সংগ্রহ করা ছিল খুবই কঠিন। কাঠুরেরা প্রায়ই সেখান থেকে কাঠ আনতে গিয়ে বিপদে পড়ত। রাজু তার শক্তি নিয়ে খুব অহংকারী ছিল। সে সব সময় অপূর্বকে নিয়ে হাসাহাসি করত এবং বলতো, তুমি এত দুর্বল, তুমি কোনো বড় কাজে আসবে না। অপূর্ব চুপ থাকত, কিন্তু তার মনে কষ্ট হতো। একদিন গ্রামের প্রধান ঘোষণা করলেন, বরফের পর্বত থেকে কাঠ আনার জন্য দ্রুততম ও শক্তিশালী কাঠুরে প্রয়োজন, কারণ শীতকাল আসছে এবং কাঠ ফুরিয়ে যাচ্ছে। রাজু সাথে সাথেই লাফিয়ে উঠল এবং বলল, আমিই যাব। তারপর সে একা পর্বত আরোহণ শুরু করল। রাজু তার শারীরিক শক্তি দিয়ে খুব দ্রুতই বরফের পর্বতের অর্ধেকটা পার হয়ে গেল, কিন্তু সে এতটা দ্রুত যাচ্ছিল যে পথ চেনার জন্য কোনো চিহ্ন রাখেনি। আবার তার দ্রুততার কারণে সে পর্যাপ্ত গরম খাবার ও কম্বলও সাথে নেয়নি, কারণ তার অহংকার ছিল সে দ্রুতই ফিরে আসবে। সন্ধ্যের পর পর্বত জুড়ে শুরু হলো ভয়াবহ বরফের ঝড়। তীব্র ঠান্ডায় এবং হারিয়ে যাওয়ার ভয়ে রাজু শক্তি হারিয়ে গুহার মধ্যে আশ্রয় নিল, কিন্তু সেখানেও ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা। সে বুঝতে পারল শুধু শক্তি দিয়ে এই বিপদ কাটানো সম্ভব নয়। এদিকে রাজু সময় মতো না ফেরায় গ্রামে সবার চিন্তা শুরু হলো। রাজুর ভাই অপূর্ব যদিও শারীরিকভাবে দুর্বল, তবুও সে রাজুকে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত হলো। সে রাজুর মতো শক্তিশালী ছিল না, কিন্তু সে ছিল সতর্ক এবং দায়িত্বশীল। অপূর্ব তার যাত্রাপথে সাবধানে চিহ্ন এঁকে রাখল, পর্যাপ্ত গরম পোশাক এবং সবচেয়ে জরুরি ঠান্ডা মোকাবিলা করার জন্য উষ্ণ খাবার ও জ্বালানি কাঠ সাথে নিল। রাতের অন্ধকারে ধীর গতিতে হলেও অপূর্ব সেই গুহার কাছে পৌঁছালো, যেখানে রাজু ঠান্ডায় জমে যাবার উপক্রম হয়েছিল। অপূর্ব রাজুকে গরম খাবার ও কম্বল দিল, আগুন জ্বালিয়ে দিল, রাজুকে প্রাণে বাঁচালো। পরদিন সকালে তারা একসাথে নিচে নেমে এলো। রাজু তার ভাইয়ের দিকে লজ্জায় তাকাতে পারছিল না। অপূর্ব শান্তভাবে বলল, ভাই, তোমার শক্তি আর আমার সতর্কতা, এ দুটি মিলেই আমরা রাজ্যের জন্য প্রয়োজনীয় কাঠ এবং আমাদের জীবন দুটোই বাঁচাতে পারলাম। রাজু তার অহংকার ছেড়ে অপূর্বকে জড়িয়ে ধরল। কঠিন